ও পৃথিবীতে বেঈমান অনেক রকমের থাকে, তো সেরকম আমি এই যে এখানে দুটো বাচ্চাকে মানুষ করছিলাম। তোদের কাছে আমি কতদিন থেকে আসি? 4 বছর থেকে। 4 বছর থেকে, 4 বছরের বেশি হলো। তো আপনারা সকলেই জানেন এই যে এখানে পায়েল আর শম্পা থাকতো আর একজন বয়স্ক দিদা থাকতো। তো এর যখন ছোট ছিল, এর যখন মিনিমাম ধরেন 10 বছর বয়স আর পায়েলের তখন 14 বছর বয়স 2021 সালে, তখন আমি এদের কাছে আসি। তো এখন এর বয়স হচ্ছে 14-15 বছর। আর পায়েলের বয়স কাল বাদে পরশুদিন আগে পায়েল আমাকে ফোন করলো, মানে পরশুদিন রাত্রেবেলা, যে দাদা আমাদের কাছে আসবে না। আমি বললাম যে কালকে যাব। তো সোমবারে আমার আসার কথা, তো কালকে আবার আমাকে ফোন করলো যে দাদা তুমি আসবে না। আমি বললাম যে আজকে যেতে পারছি না, আমি কালকে যাব মঙ্গলবার। তো আমার আজকে মঙ্গলবার, আজকে আসার কথা। তো পায়েলকে আমি পরশুদিন জিজ্ঞেস করলাম যে তুই কি কারোর সাথে কথা বলিস? পায়েল বলছে যে না, আমি কারোর সাথে কথা বলি না। আমি বললাম যে দেখ তুই আর যাই করিস, কারোর সাথে পালিয়ে যাস না। তো পায়েলকে আমি অনেকদিন ধরে বলছিলাম কারোর সাথে কথা বলিস না, এই করিস না, সেই করিস না। তো যাই হোক, তো ও তবু আমার কোনো কথা শুনছিল না। মানে কালকে সোমবারে পায়েলের বয়স 18 বছর হয়েছে, কালকেই ও একটা ছেলের সাথে চলে গেছে। মানে ছেলের মা ওকে আনতে এসেছিল, ছেলের মায়ের সাথে চলে গেছে। মানে ছেলের সাথে যায়নি, ওর মায়ের সাথে গেছে। আচ্ছা, কালকে কখন গেছে? সকালবেলা। সকালবেলা। আপনি কেমন আছেন? ভালো আছি বেটা। পায়েলের কি খবর? আমি জানি না বেটা। আপনি জানেন না? ও কার সাথে কথা বলতো? তো বলতো তো। বলতাম না, ওদেরকে আমি খুব শাসন করতাম। তাই তো শাসন করতাম। তো বারবার কি বলতাম তোদেরকে? সাবধান হয়ে থাকবা। সাবধানে থাকবা বলছিলাম। এবং এদের দেখেন কত সুন্দর আমি যেখানে ঘর করে দিয়েছিলাম, আপনারা সকলে এদের ঘরের ব্যাপারটা জানেন। এখানে ওদের আলাদা একটা চৌকি ছিল, সেই চৌকিটা বাদ দিয়ে যে ওরা এখানে এই জায়গাটা একটা খাট কিনে নিয়েছিল। এবং এই যে এখানে এদেরকে আমি আলমারি কিনে দিয়েছি। এই যে দেখেন এখানে একটা বড় আলমারি আছে, আলমারি কিনে দিয়েছি। যে এদিকে একটা আলনা আছে, আলনা কিনে নিয়েছে। যে নিচে আমি ঢালাই করে দিয়েছি, সুন্দর করে ঘর এরা গুছিয়েছে। গোছানোর পরে আজকে এদের কাছে আমি এবং প্রত্যেক মাসে আপনারা সকলেই জানেন যে প্রত্যেক মাসে এদের কাছে আমি আসি। এবং এই জায়গাটা দেখেন, এই জায়গাটা এদেরকে আমি একটা টিউবওয়েল করে দিয়েছি। এই যে এদের বাড়ি দেখতে পাচ্ছেন, এখানে আমি করে দিয়েছি। আগে তো এমনভাবে থাকতো ত্রিপলের ঘর করে, এদেরকে এই যে বাড়িটা আমি করে দিয়েছি। আপনারা সকলেই জানেন 2021 সালে এদের এই বাড়ি করে দেওয়া হয়। এবং এই জায়গাটা দেখতে পাচ্ছেন, ওখানে একটা বাথরুম করে দেওয়া হয়। এবং পুরো এখানকার পাড়ার মানুষও ভালো। আমাকে এদের জন্য অনেক কথাও আমাকে শুনতে হয়েছে অনেক মানুষের কাছে, তাই তো? তোদের জন্য কথা শুনতে হয় আমাকে। কি কি শুনতে হয় বলতো? অনেক কিছু শুনতে হয়। এবং একবার তোদের এখানে এসে আমি একবার কান্নাও করেছিলাম তো। এবং এদের সাথ আমি তবু ছাড়িনি। এদের এখানে আমাকে নানান মানুষ নানান কথা বলছিল, তারপরেও আমি মানে কান্নাকাটি করে যে করে এদেরকে আমি ছেড়ে যাইনি কখনো। তো 2021 সাল থেকে আজকে 2026 সাল, আজ অব্দি এদের পাশে আমি আছি। কিন্তু সেই মেয়েটা মানে কি বলবো, এতটা বিশ্বাসঘাতকতা করবে যেটা আমার ধারণার বাইরে। যারা খেতে পেতো না তারা আজকে মানে নিজের ইচ্ছা মতো, নিজের স্বাধীনতা মতো বিয়ে করে নিচ্ছে। তো যাই হোক, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার উদ্দেশ্যে এটাই কথা বলবো। আপনারা সকলে পায়েল শম্পার ভিডিও দেখছিলেন 2021 সাল থেকে। আজকে 2026 সাল দাঁড়িয়ে পায়েল শম্পা আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। এই পাশে পায়েল দাঁড়িয়ে থাকার কথা, কিন্তু পায়েল আপনাদের সামনে দাঁড়িয়ে নেই। রান্না করেছিলি আজকে? কি রান্না মানে কি খেয়েছো সকাল থেকে? তাহলে মুড়ি খেয়েছো। আচ্ছা, আর তোমাদের ছাগল ছিল, ছাগলগুলো কি হয়েছে? বেচে দিয়েছো? তুমি বেচেছো? আজকে কত টাকায়? 3,600। আর যাই হোক, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে বলবো আপনারা সকলে পায়েল শম্পাকে চিনতেন। পায়েল মানে ছেলের মা আনতে এসেছিল, ছেলের মায়ের সাথেও চলে গেছে। ও স্বাধীনতা পেয়ে গেছে, ও নিজের জীবন ও নিজে গুছিয়ে নিয়েছে। একটা মানুষকে আপনি জীবনের থেকে বেশি বিশ্বাস করলেও সেই মানুষটা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে। এটা আমি বলছি না, এ আগের যুগ থেকে প্রবাদ বলে আসছে যে আপনি যাকে যত কিছু দেন সে আপনার সাথে একদিন বিশ্বাসঘাতকতা করবেই। সেরকম পর কখনো আপন হয় না। আপনি যতই চেষ্টা করুন যে ওরা তো আমার মায়ের পেটের বোন না, ওরা পর, কিন্তু ওদেরকে আমি আপন করতে পারলাম না। হ্যাঁ, আমাকে সবাই বলছে পাড়ার মানুষ খুঁজতে যেতে। আমি খুঁজতে যাবো না। আমি কেন খুঁজতে যাবো? আমার কি ঠেকা পড়েছে খুঁজতে যাওয়ার? সে তার জায়গা সে বাছে নিয়েছে। এই হচ্ছে ব্যাপার। আমার কি এখন খুঁজতে যাওয়ার, আপনাদেরকে দেখাচ্ছি না, আমার কি এখন খুঁজতে যাওয়ার প্রয়োজন? এই যে আপনারা পাড়ার মানুষ শুনছেন, তো ও যে চলে গেছে, তো আমার কি এখন করা উচিত? আমাকে খুঁজতে যাওয়ার প্রয়োজন নাকি প্রয়োজন নেই? আপনি বলেন। না, প্রয়োজন নাই। ওটাই তো কথা, যে যার ইচ্ছা সে তা করে নিয়েছে, তাই তো? ওর ইচ্ছা চলে গেছে। ভালোই কাজ করছে, ভালো করার জন্যই তো ওরা নিন্দা উঠালে তো ভালো করার চেষ্টা করলে ও তো ভালো দেখলে না, ও তো ছিল ভালো না, দেখলে। কিছু ছিল না। তো ওটাই তো বলছি, এখানে বাড়ি ঘর কিছুই ছিল না। এদেরকে বাড়ি ঘর আমি করে দিলাম তোদেরকে, যে এত সুন্দর বাড়ি করলাম। তো মানে কি বলবো, সত্যি আমার খারাপ লাগছে, বুঝছেন? কারণ আমি কেন যাবো? কারণ আমার এটাই ভেবে খারাপ লাগছে যে এদের জন্য আমি কি করিনি। হ্যাঁ, আপনি তো সবকিছুই জানেন, এদের জন্য আমি কি করিনি, মানে আপনারাও জানেন। আপনি দেখেছিলেন যেতে? সকালে গেছে না? কি আর বলবো। তো ঠিক আছে, ভালো থাক, যে টাকা আছে। হ্যাঁ,
না দেখবো তো আমার সেটা, আমি তো মানুষ, আমার কর্তব্য, আমি দেখবো। সবই দেখছি। ওরা যদি নিজে চলে যায় আমার কিছু করার আছে? 80-90 হাজার টাকা ছিল এদের কাছে, এরা তুলে তুলে কি যে করলো, এরা তুলে তুলে ইচ্ছা মতো খরচা করে দিয়েছে, আর কিছু করার নাই। ঠিক আছে, ভালো থাক, কিছু আমার আর বলার নেই, ভালো করে থাকবি, ঠিক আছে? ভালো থাক, যা বাড়ি যা, যা চলে যা, ঠিক আছে, ভালো থাক, টাটা।